হে হাই এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। এখন প্রায় ঘড়িতে বেজে গেছে 10:30, আর আমি এখানে 9টা থেকে বসেই সমস্ত কিছু গোছগাছ করছিলাম। দেখে হয়তো বুঝতেই পেরেছো আজকে কি আছে। তো আজ হলো জন্মাষ্টমীর দিন। এই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করতে অনেকটাই দেরি হয়ে গেল। তো চলো, আমি কিভাবে পুজোর গোছগাছটা করেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করি। এদিকে তো আমি ঠাকুরমশাই আসবে বলে পঞ্চপ্রদীপ থেকে শুরু করে এমনি প্রদীপ সমস্ত কিছুই রেডি করে নিলাম। আর এদিকে সমস্ত ফল কাটা থেকে শুরু করে ভোগ সমস্ত কিছুই কিন্তু তৈরি হয়ে গেছে। ঘড়িতে প্রায় 11টা বাজতে চললো। তো এখনই হয়তো ঠাকুরমশাই চলে আসবেন পুজো করবার জন্য। তো তোমরাও দেখে নাও আমি কিভাবে গুছিয়েছি আর কী গুছিয়েছি। তো এদিকে তো আমার গোছগাছ প্রায় সমস্ত কিছুই সম্পন্ন হয়ে গেছে। আর এদিকে কিন্তু ঠাকুরমশাইও চলে এসছে। তো উনি পুজোটা শুরু করতে থাকুক, আর তোমরাও ভিডিওটা দেখতে থাকো কিভাবে পুজো হচ্ছে বাবা লোকনাথের। পুজো তো শুরু হয়ে গেল, আর আমরাও সবাই এখানে বসে পড়লাম। এই দেখো, এই হচ্ছে পাশে বাড়ি আন্টি, ওটা হচ্ছে ওনার ছেলে, মানে আমাদের পাশে একটা ভাই, আর সবাই কিন্তু বসে আছে। আর এদিকে কিন্তু আরতি চলছে। তো এবার প্রায় পুজোটা কিন্তু প্রায় সম্পন্ন হতেই চলেছে, আর কিছুটা হয়তো বাকি আছে। এরপর চলে যাব আমি আমার গপুকে নিয়ে, কারণ আজ ওদের স্নান অভিষেক করাতে হবে, সেই জন্য ওদেরকে নিয়ে যাব একটা মন্দিরে। তো এদিকে দেখো পঞ্চপ্রদীপটাও আমাদের দিয়ে দিয়েছে, আর কি সুন্দর লাগছে দেখতে। আর এদিকে কিন্তু কর্পূরের আরতিটাও করে নিচ্ছে ঠাকুরমশাই। তো এই দিকের পুজোটা তো প্রায় কমপ্লিট হয়ে গেল। এবার এই দিকটা সামলে আমি কিন্তু এবার বেরিয়ে পড়ব গপুদেরকে নিয়ে মন্দিরের উদ্দেশ্যে। তারপর বাড়িতে এসে আমি কিছু খাবো, কারণ সকাল থেকে না খেয়ে আছি এখনো পর্যন্ত, যেহেতু গপুদেরকে নিয়ে যেতে হবে। তো দেখো আমরা কিন্তু মন্দিরে চলে এসেছি। এই দেখো আমাদের মায়ের মন্দির, এখানে মা আছে। তো আমরা গপুকে দিয়ে দিলাম। গপুকে এবার ঠাকুরমশাই স্নান অভিষেক করাবে। গপু কিন্তু কালকেই এসেছে আমাদের বাড়িতে, তোমরা কিন্তু দেখেছো, মানে জন্মাষ্টমীর আগের দিনই ওরা আমাদের বাড়িতে এলো। তো চলো, ওদের এদিকে স্নান অভিষেক করানো হচ্ছে, এদিকে আমি আর বোন বসে আছি। তো দেখো কি মিষ্টি লাগছে, দুই ভাই একসাথে বসে আছে স্নান করবে বলে। মানে একটা মানে অপূর্ব একটা দৃশ্য যাকে বলে, খুবই ভালো লাগে দেখতে। আর দেখো দুজনে বসে কি সুন্দর বসে আছে, আর ওদেরকে স্নান করাচ্ছে একে একে পঞ্চদ্রব্য দিয়ে, ঘি, মধু, তেল, দুধ, দই সমস্ত কিছু দিয়ে ওদের স্নান করানো হচ্ছে। ওদের স্নানটা হয়ে গেলে আমি ওদেরকে একদম পোশাক পরিয়ে রেডি করে দেব, মানে সাজসজ্জা যেটা আছে সেটা আমি কিন্তু করিয়ে দেব। এদিকে প্রায় ওদের স্নানটা কিন্তু হয়ে যাচ্ছে। আর কি সুন্দর লাগছে দেখো, ওরা স্নান করছে, এটা দেখে সত্যি খুব ভালো লাগছে। এখানে কিন্তু একটা গোপাল আমার আর একটা গোপাল বোনের, মানে দুটোই আনা হয়েছে, দুজনের জন্য দুটো, যাতে আমরা দুজন ভালোভাবে পুজো করতে পারি, আর দুজনেই যেন দিতে পারি। একজন দেবে এটা যেন না হয়, দুজনেই যেন দিতে পারি। আর দেখো আমি ওদেরকে জামাটা পরিয়ে দিচ্ছি, নতুন জামা পরছে ওরা। আর না, এই জামাটা আনার সময় বড় আনা হয়ে গেছিলো, অনেকটা বড় হয়ে গেছিলো, ওদের সাইজটা ঠিক বুঝতে পারিনি। তো আমি আবার বাড়িতে এনে জামাটাকে ঠিকঠাক করে ছোট করে দিয়েছি, ওদের মাপের করে দিয়েছি। তো ইচ্ছা আছে আমি নিজের হাতে ওদের জন্য কয়েকটা জামা বানাবো। তো এই বাড়িতে যেহেতু কিছু জিনিসপত্র আমার নেই, আমি সেক্ষেত্রে ও বাড়িতে যাওয়ার পর আমি ওদের জন্য কিছু জামা প্যান্ট নিয়ে আসবো নতুন বানিয়ে। এই দেখো কথা বলতে বলতে আরেকজন কিন্তু একদম তৈরি হয়ে গেল। চুলটা বাড়িতে গিয়েই পরাবো, চুলটা এখন পরালাম না, এই ঝুড়িতে করে বাড়িতে নিয়ে যাব, কারণ ওদেরকে নিয়ে যাওয়ার মতো তেমন কিছুই আমার কাছে নেই, মানে এখনও তো তেমন কিছু কিনে উঠতে পারিনি, সেই জন্য। তো দুজনকেই নিয়ে যাব, আর ওদের ওখানে পুজো করে নিচ্ছে নাম দিয়ে। তো এখনও কি নাম দেবো সেটাই ভেবে উঠতে পারিনি। এমনি আমরা দুটো নাম রেখেছি, আর মানে নিজেদের পছন্দ মতোই সেই দুটো বলেই ডাকছি। তো ওদেরকে এবার পুজো কমপ্লিট হলে ওদেরকে বাড়ি নিয়ে গিয়ে আমি ওদেরকে ভোগ নিবেদন করব।
তারপর কিন্তু ওদের একটু শুইয়ে দেব, কারণ দুপুরে স্বাভাবিকভাবে আমরা খাওয়া দাওয়ার পরে যেমন একটু সবাই ঘুমাতে পছন্দ করি, তো ওদেরও তো ইচ্ছা হতেই পারে। তো এদিকে আমি মন্দির থেকে বেরিয়ে পড়লাম। তো চলো, এ দেখো ওদের দুজনকে আমি এভাবেই নিয়েছি, এই ঝুড়িটার মধ্যে কিছু করার নেই। আর বাড়িতে এসে ওদেরকে একটু ভোগ দিলাম। দেখো ওদের এখনও পর্যন্ত আমি খাটটা কিনে পারিনি। আর তো এবার আমিও কিছু খেয়ে নেব। তো এইদিকে লোকনাথ বাবার এখানে চলে এসেছিলাম প্রসাদটা মাখবার জন্য, যে নৈবেদ্যটা ছিল ওটা এখনও মাখা হয়নি, তো এটাই মেখে নেব। আর আমিও কিছু এখান থেকে প্রসাদ গ্রহণ করে নেব, তারপর কিন্তু খেয়ে নেব। আজকের দিনটা কিন্তু একদম নিরামিষ ছিল। আজকে রান্না হয়েছে বাড়িতে ফ্রাইড রাইস, আলুর দম, সেটাই খেয়ে নেব। তো চলো টাটা, এই পর্যন্ত ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও।